রাসূলের একজন অন্ধ সাহাবী, চোখে দেখে না, তিনি ছিলেন কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। তিনি ছিলেন কোরআনের হাফেজ, অন্ধ, চোখে দেখে না। আব্দুল্লাহ উম্মে মাকতুমকে আল্লাহ রাসূল দায়িত্ব দিলেন, আব্দুল্লাহ উম্মে মাকতুম, তুমি হবে এই কোরআনের মাদ্রাসার আমার পরে তোমার স্থান, তুমি হবে ভাইস চ্যান্সেলর, তুমি আমার পরে দায়িত্ব পালন করবে। কিন্তু সাহাবী ছিলেন অন্ধ, চোখে দেখতেন না, মানুষের সাহায্য ছাড়া তিনি রাস্তায় চলতে পারতেন না, কিন্তু তিনি ছিলেন কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। দেখেন এই কোরআন শিক্ষা করলে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি, আল্লাহ তাআলা তাকে কত ভালোবাসেন। একজন কোরআনের হাফেজকে, একজন হামিলে কোরআনকে, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে বসে আছেন। ওই সময় মক্কার বড় বড় নেতারা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ানের মতো মক্কার বড় বড় লিডাররা, নেতারা আল্লাহ রাসূলের সাথে দেখা করতে গেলেন। এট এ টাইম সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম আল্লাহ রাসূলের সাথে দেখা করতে গেলেন। কিন্তু সাহাবী তো অন্ধ মানুষ, চোখে দেখে না। মক্কার নেতারা যায় যখন আল্লাহ রাসূলের সামনে বসছে, আল্লাহ রাসূল মক্কার নেতাদের সাথে কথা বলবে, ওই অবস্থায় অন্ধ সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুম যায় ওই মজমার মধ্যে বসে পড়ছে। সে তো চোখে দেখে না, অন্ধ মানুষ। মনে করেন আপনার চেয়ে যদি কেউ একজন বড় নেতা যায় আপনার কোনো ঘনিষ্ঠ মানুষের সাথে কথা বলে, নিশ্চয় আপনি তাকে ফলোর দিবেন, আপনি উঠে চলে আসবেন যে আমি ছোট মানুষ, আমি পরে যাই, তারা বড় বড় নেতা, কথা বলুক। কিন্তু তিনি তো অন্ধ, চোখে দেখেন না, তিনিও যায়া ওই মজমার মধ্যে বসা পড়ছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন, আব্দুল্লাহ উম্মে মাকতুমকে বলো একটু পরে আসতে, আমি মক্কার নেতাদের সাথে একটু কথা বলি, আমি তাদেরকে একটু নসিহত করি। যদি তারা আমার নসিহত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে মুসলমানদের পাল্লা ভারী হয়ে যাবে, দ্বীনের দাওয়াত দিতে সুবিধা হবে। এটা ছিল আল্লাহ রাসূলের দিলের তামান্না, দিলের ইচ্ছা। এই জন্য আব্দুল্লাহ উম্মে মাকতুমকে সেই মজমা থেকে উঠায় বলে, তুমি একটু পরে আসো। যখন আব্দুল্লাহ উম্মে মাকতুমকে সেই মজমা থেকে উঠায় দিল, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে একজন কোরআনের হাফেজরে উঠায়া দিয়া মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে আমার নবী কথা বলতেছে, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন আসমান থেকে। শুধু জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় নাই, কোরআনুল কারীমের একটা সূরাও নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, আল্লাহ রাসূল আপনি করলেন কি? বলে, কি করলাম? ওগো আল্লাহর নবী, আপনি কালো আব্দুল্লাহ উম্মে মাকতুমকে উঠাই দিলেন কেন? তাকে উঠাই দিয়ে আপনি মক্কার নেতাদেরকে বসতে দিলেন। আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল কি হইছে? বলে, আপনি যে আব্দুল্লাহ উম্মে মাকতুমকে উঠাই দিয়া বাইরে পাঠায় দিছেন, আর মক্কার বড় বড় লিডারদের সাথে গল্প করতেছেন, পরামর্শ করতেছেন, কথা বলতেছেন, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। কারণ মক্কার বড় বড় লিডাররা বড় বড় লিডার হতে পারে, তাদের মাঝে ঈমান নাই, আল্লাহর কোরআন নাই। আব্দুল্লাহ উম্মে মাকতুম গরীব হতে পারে, অন্ধ হতে পারে, কিন্তু তার মাঝে আল্লাহর কোরআন থাকার কারণে মক্কার নেতাদের চাইতে আব্দুল্লাহ উম্মে মাকতুমের মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার। ওগো আল্লাহ রাসূল আপনি তাড়াতাড়ি করে মক্কার নেতাদেরকে মজমা থেকে উঠায় দেন, আগে আব্দুল্লাহ উম্মে মাকতুমকে ডাকেন, তাকে প্রাধান্য দেন, তার সাথে আগে কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। এই কারণে দেখবেন অনেক বড় বড় মুরব্বীরা, অনেক বড় বড় শিল্পপতিরা, কোটিপতিরা, এমপি মন্ত্রীরা হাফেজে কোরআনদেরকে বলে, আপনারা আলেম, আপনারা আগে বসেন। ঠিক কিনা? আলেমদেরকে সম্মান করতে হয়। এটা আলেমদেরকে সম্মান না, এটা আল্লাহর কোরআনের সম্মান। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আসছে,
আয়েশা বলে, আল্লাহ রাসূল আপনি তাড়াতাড়ি করে মক্কার নেতাদেরকে মজমা থেকে উঠায়া দেন, আগে আব্দুল্লাহ উম্মে মাকতুমকে ডাইকা তার সাথে কথা বলেন। এই সূরা নাজিল হওয়ার কারণে, জিবরাইল আলাইহিস সালাম আসার কারণে আল্লাহ রাসূল মক্কার নেতাদেরকে বলল, তোমরা পরে আসো, আগে আমি আর আমার অন্ধ সাহাবীর সাথে আগে কথা বলি। আল্লাহু আকবার। যখন মক্কার নেতাদেরকে উঠায় দিলেন, অন্ধ সাহাবীকে আবার আল্লাহ রাসূল ডাকলেন। শুধু আল্লাহ রাসূল অন্ধ সাহাবী আব্দুল্লাহ উম্মে মাকতুমকে ডাকেন নাই। আব্দুল্লাহ উম্মে মাকতুম যখন আল্লাহ রাসূলের হুজরার মধ্যে ঢুকলেন, আল্লাহ রাসূল আব্দুল্লাহ উম্মে মাকতুমের জন্য নিজের চাদরটা বিছায়া দিলেন। নিজের চাদর মোবারক বিছায় দিয়া বলে, আব্দুল্লাহ উম্মে মাকতুম ইজলিস হুনাক, এই জায়গায় তুমি বসো। আব্দুল্লাহ উম্মে মাকতুম বলে, গো আল্লাহ রাসূল আপনার চাদর মোবারকে বসবো এত বড় স্পর্ধা আমার নাই, কারণ আপনি হলেন রাহমাতুল লিল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, সাহাবী রে, এই যে তোমাকে আমি আমার চাদর মোবারকে বসতে দিছি, এটা তোমার সম্মান না, এটা হলো আল্লাহর কোরআনের সম্মান। তুমি জানো না তোমার জন্য আল্লাহ আমাকে ধমক দিছে? সুবহানাল্লাহ বলে। তুমি জানো না তোমার জন্য আল্লাহ আমাকে কি করছে? যে আমি নেতাদেরকে প্রাধান্য দিছি, তোমারে বসতে দেই নাই, তোমাকে বসতে দেই নাই, এই জন্য আল্লাহ আমাকে ধমক দিছে, তুমি এই চাদরে বসো। আল্লাহু আকবার। তাহলে বলেন কোরআনের মর্যাদা সবার উপরে, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েম করত, আমার কোরআনের শাসন তারা প্রতিষ্ঠা করত, আমার কোরআন দিয়া যদি তারা রাষ্ট্র পরিচালনা করত, আল্লাহর কোরআন দিয়া যদি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি কোরআনের আইন দেয়া হতো, প্রতিটা ক্ষেত্রে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে জমিন থেকে তোমাদের জন্য বরকত ঢেলে দিতাম। মুসলমান আল্লাহর বান্দারা, যে কোরআনুল কারীম থেকে আমি আলোচনা করছি, এই কোরআন আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর নবী যখন কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, মদিনার রাষ্ট্রের মধ্যে কোনো মানুষ না খায়া ঘুমাইতো না, ঠিক কিনা বলেন? একমাত্র কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার কারণে কাফের মুশরিক বেঈমানেরা তারা বুঝতে পারছে, মুহাম্মদ যতদিন কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করবে, পৃথিবীর জমিনে কোন কাফের মুশরিক মুসলমানদেরকে পদানত করতে পারবে না, মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারবে না। কিন্তু মুসলমান যেদিন থেকে আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে, সেই দিন থেকে কাফের মুশরিকরা মুসলমানদেরকে গোলামে পরিণত করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য মক্কার কাফের যুবকরা পর্যন্ত কাবার চতুর্পাশে ভিড় জমাতো। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কোরআন শুনে মক্কার কাফের যুবকরা দিন দিন তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছিল। এই অবস্থা দেখে আবু জেহেল, আবু লাহাবদের মাথা নষ্ট হয়ে গেল। এইভাবে যদি মুহাম্মদের কোরআন শুনে মক্কার যুবকরা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আর কিছুদিন পরে মক্কায় আর কোনো কাফের খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন কোরআন পড়ে, আর মক্কার অগণিত যুবকরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহ রাসূলের কাছে গোপনে গোপনে এসে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই দৃশ্য যখন আবু জেহেল, আবু লাহাবরা দেখল, মক্কার একজন ধনাঢ্য পরিবারের সন্তান, মক্কার একজন ভিআইপি পরিবারের সন্তান, তার নাম হলো মুসআব বিন উমাইর। তার বাবা ছিলেন মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, ধনী মানুষ, সবচেয়ে ধনী মানুষ ছিলেন মুসআব বিন উমাইরের বাবা। আবু জেহেলরা চিন্তা করলো,
আমরা মুসআব বিন উমাইরের বাড়িতে যাই, মুসআবকে যাই আমরা বুঝাই, এ মুসআব, মক্কার যুবকরা মুহাম্মদের কোরআন শোনে, তুমি এই যুবকদেরকে মুহাম্মদের কোরআন শোনার জন্য তুমি বাধা দাও, তাদেরকে তুমি বিরত রাখো। যদি বিরত রাখতে না পারো, বাধা না দাও, আর কিছুদিন পরে মক্কার ক্ষমতা আমাদের হাতে থাকবে না। মক্কার একদল বড় বড় লিডাররা মুসআব বিন উমাইরের বাড়িতে গেলেন। মুসআব বিন উমাইরকে বললেন, ভাতিজা শোনো, তোমার কাছে আমরা বড় একটা খবর নিয়ে আসছি। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল কি খবর বলেন? আবু জেহেলরা বলে, মুসআব শোনো, প্রতিদিন মুহাম্মদের কোরআন শোনার জন্য মক্কার অগণিত যুবকরা মুহাম্মদের ঘরের চতুর্পাশে ভিড় জমায়, কাবার পাশে ভিড় জমায়। সুতরাং কেউ যেন মুহাম্মদের কোরআন শুনতে না পারে, এই জন্য তুমি ব্যবস্থা নাও। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, মুহাম্মদের কোরআন শুনলে আপনার কি সমস্যা? এবার মক্কার কাফেররা বলে, আবু জেহেল আবু লাহাব বলে, মুসআব বিন উমাইর, আমরা তোমাকে আগামী দিনে নেতা বানাবো, তুমি মক্কার নেতৃত্ব দিবা। সুতরাং যদি মুহাম্মদের কোরআন শুনে মক্কার যুবকরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তো আমাদের নেতৃত্ব দুর্বল হয়ে যাবে। এই জন্য এখনই সময়, আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এবার মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, যদি মুহাম্মদের কোরআন শুনা মক্কার যুবকরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, মুহাম্মদের জন্য পাগল হয়ে যায়, তাহলে মুহাম্মদ এমন কি কোরআন পড়ে, তার কোরআন তো একদিন আমারও শোনা দরকার। দেখেন, গেছিল কোরআনের বিরোধিতা করতে, যাতে কোরআন শুনতে মুসআব বিন উমাইর না আসে, মানুষদেরকে বাধা দেয়। এখন সে নিজেই বলতেছে, তাহলে তো আমার একদিন শোনা দরকার। এখন আবু লাহাব খুব দুষ্ট প্রকৃতির, ওলীদ ইবনে মুগীরা বলে, না 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 মুসআব, মুহাম্মদ কোরআন পড়ে না, বানায় বানায় কবিতা লেখা, সেই কবিতা মানুষের সামনে বলে। নাউজুবিল্লাহ বলেন। মুসআব বিন উমাইর বলে, তাহলে আমি তো নিজে একজন কবি, যদি মুহাম্মদ কবিতা পড়ে, তাহলে তো আমি তার কবিতা পড়লে, কবিতা শুনলে আমি বুঝতে পারবো আসলে এটা কবিতা কিনা। কারণ আমি কবি, আমার বাপ কবি, আমার 14 গোষ্ঠী কবি, তাহলে তো একদিন মুহাম্মদের কবিতা শুনতে যাওয়া দরকার। ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলকে বলে, আবু জেহেল, তুমি বেশি বুঝো, চাইছিলাম মানুষ যা জানে না তাকে জানানোর দরকার নাই, এখন তো আরো বিপদে পড়ে গেলাম। মানুষের একটা স্বভাবজাত অভ্যাস হলো, মানুষকে আপনি যেই বিষয়ে বিরত রাখবেন, নিষেধ করবেন, সেটা মানুষ বেশি করে করে। এটা হলো মানুষের একটা স্বভাবজাত অভ্যাস। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, একটু আগে তুমি তো বললা মুহাম্মদ কোরআন পড়ে, আবার বলো কবিতা পড়ে, তোমাদের কথাই তো কোনো মিল নাই। তবে শোনো, তোমরা আমাকে যাই বলো না কেন, আমি একজন শিক্ষিত যুবক, আমি একদিন যাব মুহাম্মদের কবিতা হোক কোরআন হোক, আমি শুনতে যাব। আল্লাহু আকবার। আবু লাহাবকে বুঝছি, তুমিও আমার হাতছাড়া হয়ে গেছো, তুমি আমাদের হাতছাড়া হয়ে গেছো। মুহাম্মদের কোরআন যে একবার শুনবে, সে মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবেই হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেলরা চলে গেছে। একদিন সন্ধ্যার সময় সিরাতের কিতাবের মধ্যে আসছে, সিরাত ইবনে মুস্তাফার মধ্যে আসছে, আর রাহিকুল মাখতুমের মধ্যে আসছে, যখন সন্ধ্যা হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার শুরু হয়েছে, মুসআব বিন উমাইর একদিন ঘর থেকে বের হয়েছে। আল্লাহর নবী জাবালে আবু কুবাইস পাহাড়ের নিচে বসে সাহাবীদেরকে কোরআনের তেলাওয়াত শোনান, কোরআনের বয়ান করেন, আর সাহাবীরা আল্লাহ রাসূলের জবানে কোরআন শুনেন। মুসআব বিন উমাইর বলে, আমি একদিন ঘর থেকে বের হয়ে গেলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার জন্য। মুসআব বিন উমাইর বলে, আমি আমার বাড়ি থেকে হেঁটে হেঁটে আমি অন্ধকারের মধ্যে যাচ্ছি, যাতে মক্কার কোনো মানুষ আমাকে না দেখে, দেখলে তো বলবে যে মুসআব বিন উমাইর ও মুহাম্মদের কোরআন শুনতে যায়। এই কারণে আমি নিজেকে আড়াল করার জন্য অন্ধকারের মধ্যে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমি মুহাম্মদের কোরআন শোনার জন্য যাচ্ছি। আমি হেঁটে হেঁটে যখন জাবালে আবু কুবাইসের কাছে গেলাম, আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি আমার জীবনের প্রথম দিন, যেই দিন মুহাম্মদকে আমি আমার 2 চোখ দিয়া দেখলাম, প্রথম নজর দেখার পরে, প্রথম দৃশ্য দেখার পরে আমি মুহাম্মদের চেহারার দিকে তাকায়া বললাম, এ তো মানুষ না, মনে হয় আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল এত সুন্দর ছিলেন, আল্লাহ রসুল এত সুন্দর ছিলেন, আল্লাহ রসুলের চেহারা মোবারক এত সুন্দর ছিলেন, আল্লাহ রসুলের শরীরের গঠন আকৃতি এত সুন্দর ছিলেন, এত সুদর্শন ছিলেন, এত স্মার্ট ছিলেন। আল্লাহ রসুল নিজেই বলেন যে আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা সাদা সুন্দর বানিয়েছেন আর আমাকে লাল সুন্দর বানিয়েছেন। আমরা যখন মিশরে পড়তাম মাঝে মাঝে কায়রোতে যেতাম, কায়রোতে একটা বাজার আছে, তো সেখানে যেতাম। মিশরের অনেক জায়গা থেকে সেই বাজারে লোক আসতো, দেখতাম এক একটা এত সুন্দর, যেমন লম্বা তেমন সুন্দর, সবগুলো এক সাইজ। মিশরের 1 লাখ মানুষ এক জায়গায় দাঁড়া করাবেন, সব এক সাইজ। আমরা যখন বাংলাদেশ বিমানে উঠতাম, বাংলাদেশের তো একজনের চেহারা কালো, একজনের সাদা, একজন খাটো, একজন লম্বা, আমরা হইলাম মিক্স বিট। কি বিট? মিক্স বিট। আর মিশরীরা সব এক লেভেলের, সব এক লেভেলের লম্বা, এক রকম সুন্দর। তো জিজ্ঞেস করলাম মিশরীরা এত সুন্দর কাকা, জানো না এটা তো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ভাই ইউসুফকে আল্লাহ সাদা সুন্দর বানিয়েছেন, আমাকে আল্লাহ লাল সুন্দর বানিয়েছেন। আল্লাহ রাসূল যখন হাসি দিতেন, আল্লাহ রাসূলের চেহারা মোবারক বেদেনার মতো লাল হয়ে যেত। এত সুন্দর ছিলেন আমার রাসূল রাহমাতুল লিল। মুসআব বিন উমাইর বলে, এই আবু জেহেল আবু লাহাব আয়েশা বলল মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, বানায় বানায় কবিতা বলে। কিন্তু আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার পরে প্রথম যেদিন আমার নজরে পড়লো মোহাম্মদ, তার চেহারা আমি দেখলাম, আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, এত সুন্দর। মুসআব বিন উমাইর বলে আমি তো আল্লাহর পয়গম্বরের চেহারা দেখেই পুরো ফিদা হয়ে গেছি, পাগল হয়ে গেছি তার চেহারা, তার সৌন্দর্য দেখে। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষই সৌন্দর্যের পাগল, কথা বলে না? এমন কোন মানুষ নাই যে সৌন্দর্যের পাগল না। সব যুবকরাই সুন্দরী মায়া পছন্দ করে, কথা বলে না? বিশ্বাস করেন না? আমি ঢাকার তেজগাঁয় রহিম মেটাল একটা মসজিদ আছে, তেজগাঁয় নাবিস্কু রহিম মেটাল, এটা বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, একতলা, একসাথে এখন 30,000 মানুষ জুমা পড়ে। তো ওই মসজিদে আমি 10 বছর নামাজ পড়াইছি। তো ওই মসজিদে প্রতি জুমা রমজান মাসে হাজার হাজার ভিক্ষুক এসে ভিক্ষা করে, হাজার হাজার ভিক্ষুক। তো রমজান মাসে একদিন আসরের নামাজ পড়া মসজিদ থেকে বের হইছি, এখন দেখি একটা ভিক্ষুক দাঁড়া দাঁড়া কান্না করতেছে। আমি বলে এদিকে কান্দোসকে? কয় হুজুর আমি প্রতিদিন এই জায়গায় দাঁড়ায় ভিক্ষা করি, আজকে আইসা আর এক ভিক্ষুক ল্যাংরা, আমি তো চোখে দেখি না, আর একটা হলো ল্যাংরা, সে আমার এক, এই কানা তুই গোরস্থানের পাশে দাঁড়াইছিস কে? তুই তো মসজিদের গেটে দাঁড়াবি। আসলে দাঁড়াইছে কই? গেটে। কই তুই তো গেটে দাঁড়াবি, বলো তুই গোরস্থানের পাশে দাঁড়াই, তোর কি টাকা দিব নি কেউ? ভাই কি করছে, ওর ওই মসজিদের গেটের থেকে নিয়ে আসলে গোরস্থানের সামনে দাঁড়া করা রাখছে, হয় তার চোখে দেখে না। আর ল্যাংরায় কি করছে, ওই মসজিদের গেটে দাঁড়ায় মাশাআল্লাহ খুব ভালো চায়া ঠায়া কালেকশন করতেছে। না আজকে তো আর অন্ধ টাকা পায় নাই, অন টাকা না পায়া ওই কান্দে চিল্লা, কিরে আজকে আমি টাকা পাইলাম না, কারণ কি? অনেক মুসল্লিকা তুই টাকা পাবি কই থেকে? তুই দাঁড়াইছ গোরস্থানের গেটে, এনে মাটি দিতে আইলে না তোরে পয়সা দিব। কি? আমি তো দাঁড়াইছিলাম মসজিদের বারান্দায়, আমি তো দাঁড়াইছিলাম বারান্দায়, আমার আয়েশাকে আমি নাকি গোরস্থানের পাশে দাঁড়াইছি, আমার এখানে এনে ল্যাংরা দাঁড় করায় রাখছে। হুজুর আমি আজকে একটা টাকাও পাই নাই, এখন কান্তাছে। তো রমজান মাস তারাই পরে, তো আমি কোরআনুল কারীম পড়তেছি, পরে অন্তরে ডাক দিলাম এদিকে, তুই কয় টাকা পাতি? হুজুর কম হইলো আসরের পরে 500-600 টাকা পাইতাম। আমি তোর 500 টাকা আমি দিমু, আয় তুই আমার সাথে ইফতার করবি। পরে আমার রুমে নিয়ে গেলাম, এসিটিসি সাইরা ওরে বসতে দিলাম, অন গল্প করতেছি, পয়সা পাতি তো ভালোই কামাও, বয়স তো হয়ে গেছে, তাই বিয়া করো না কেন? হুজুর বিয়া তো করতে মন চায়, আমি তো অন্ধ, আমার কাছে কে মেয়ে বিয়ে দিব? আমি তুই বিয়া করবি নি? অনকে হুজুর যদি আমার জন্য মেয়ে একটা দেখেন তাহলে একটা সুন্দরী মেয়া দেখেন। আমি কই কানা তুই চোখে দেওস না, তুই সুন্দরী মেয়া দেয়া কি করবি? না হুজুর আমি অন্ধ হইলে কি, আমার শখ একটা সুন্দরী মেয়া বিয়া করা। তো সবাই সুন্দরের পাগল, সুন্দরের পূজারী, ঠিক কিনা? বয়ান শেষ করে দিব? কষ্ট হইতেছে? আমি যে সাহাবীর ঘটনাটা শুরু করছি এটা শেষ করে মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। তবে উঠাউঠি করবেন না তো? রাজশাহীর মানুষ উঠবেন না তো? আমরা কিন্তু ঢাকা শহরের মানুষ, রাজশাহীর উত্তরাঞ্চলের মানুষকে আমরা ভালোবাসি, এটা জানেন আপনারা?
আমরা জানি উত্তরাঞ্চলের মানুষগুলো সহজ সরল, তারা ভদ্র। ঢাকার মানুষের আপনাদের প্রতি একটা সফট কর্নার, একটা ভালো ধারণা যে উত্তরাঞ্চলের মানুষ ধার্মিক, তারা ভদ্র, তারা সভ্য। ওই ঢাকার মতো এত বাটপাত চিটান না, কথা কেনা। আপনারা অনেক ভালো মানুষ, অনেক ধার্মিক। আর রাজশাহী তো, রাজশাহীর মাটি ইসলামের উর্বর ঘাঁটি, ঠিক কিনা বলেন? তাহলে আমরা একসাথে মোনাজাত দিয়ে যাব, কেউ উঠাউঠি করবেন না তো ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখে তিনি অভিভূত হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, হায় রে, এত সুন্দর মানুষটার বিরুদ্ধে আবু জেহেল রানা আমার কাছে কতই বানায় বানায় মিথ্যা কথা বলছে। সে নাকি কবি, সে নাকি গণক, সে নাকি মিথ্যাবাদী, সে নাকি নিজে বানায় বানায় কবিতা লেখে। আল্লাহ রাসূল যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন, মুসআব বিন উমাইর বলে, আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতেছি। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর বলে, আমি একদিন কোরআন তেলাওয়াত শুনে আমি বাড়িতে চলে আসলাম। রাত্রে আমার ঘুম হয় না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আমার কানের মধ্যে ভাসতেছে। আল্লাহু আকবার। আমি কি শুনলাম, আমার হৃদয়ে ছুঁয়ে গেল, আমার হার্ট টাচ করলো। এত হৃদয়গ্রাহী সুর, হৃদয় স্পর্শী সুর আমাকে বিমোহিত, বিমুগ্ধ করলো। মুসআব বিন উমাইর বলে, আমি আবার পরের দিন সিদ্ধান্ত নিলাম, আমি আবার আল্লাহর পয়গম্বরের জবানে কোরআন শুনতে যাব। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার দ্বিতীয় দিন আল্লাহর পয়গম্বরের জবানে কোরআন শুনতে গেলাম। এবার নিয়ত করছি আর কোনোদিন মুহাম্মদের কোরআন শুনতে যাব না। মুসআব বিন উমাইর বলে, আমি তৃতীয় দিন যখন আমি নিজে নিজে প্রতিজ্ঞা করলাম আমি আর মুহাম্মদের কোরআন শুনতে যাব না, আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, এবার আর মুহাম্মদের কোরআন না শুনলে আমার রাত্রে ঘুম আসে না, ঘুম আসে না। মুসআব বিন উমাইর বলে, আমি আবার তৃতীয় দিন আল্লাহর পয়গম্বরের কোরআন শুনতে গেলাম। সুবহানাল্লাহ বলেন। একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পরে আল্লাহ রাসূল নিজে মুসআব বিন উমাইরকে ফলো করলেন, মার্ক করলেন যে একটা সুদর্শন যুবক কোণের মধ্যে দাঁড়িয়ে, এক কোণে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের কোরআন শুনে। তৃতীয় দিন দেখার পরে আল্লাহ রাসূল ডাক দিয়েছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। ব্যাপার কি, তোমারে আমি একদিন না, দুই দিন না, সালাসা মাররা, তিন দিন তোমারে আমি দেখছি, তুমি তিন দিন আসছো, কি তোমার পরিচয়? বলে, আমার নাম হলো মুসআব বিন উমাইর। আল্লাহ রাসূল বলে, তুমি মুসআব বিন উমাইর? বলে, আমি মুসআব বিন উমাইর। আল্লাহ রাসূল বলে, আমি তো তোমার বাপরে চিনি, তোমার বাপ তো হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে বড় বিলিনিয়ার, তুমি তো মক্কার ধনী পরিবারের সন্তান, তোমার বাবা তো মূর্তি পূজক, তাহলে তুমি আমার মাজমায় কেন আসো? মুসআব বিন উমাইর বলে, এটা তো একটা লম্বা হিস্টোরি। আল্লাহ রাসূল বলে, বলো। বলে, শোনেন, কিছুদিন আগে মক্কার বড় বড় নেতা আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগিরারা আমার বাড়িতে গেছে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বলে, কি বলছে? ওরা চাইট শয়তান গেছে, মানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে বানায় বানায় মিথ্যা কথা বলছে, কারণ ওরা তো আল্লাহ রাসূলের দুশমন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়া বলে, যুবক বলো, বলো মক্কার লিডাররা আমার নামে কি বলছি? মুসআব বিন উমাইর বলে, তারা বলছি আনতা মাজনুন, আপনি নাকি পাগল, নাউজুবিল্লাহ। আনতা কাহিন, আপনি নাকি গণক, নাউজুবিল্লাহ। আনতা শায়ের, আপনি নাকি কবি, নিজে নিজে বানায় বানায় কবিতা বলেন, কবিতা লেখা মানুষদেরকে শোনান আর কোরআন বইলা চালায় দেন। আল্লাহ রাসূল বলে, যুবক রে, তুমি তো একদিন, দুই দিন, তিন দিন তুমি আমার জবানে কোরআন শুনছো, তুমি বলো তোমার কাছে কি মনে হয়েছে আমি কি বানায় বানায় কবিতা লিখি, কবিতা বলি? মুসআব বিন উমাইর বলে, আল্লাহি রব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, কারণ ওই কাবা, ওই বাইতুল্লাহ শুধু মুসলমানের কাছে সম্মানের না, কাফেরদের কাছেও সম্মানের ছিলেন। ওই বাইতুল্লাহ শুধু মুসলমানরা তোয়াফ করতো না,
কাফেররাও কিন্তু বাইতুল্লাহর মধ্যে ঢুইকা তারা উলঙ্গ হইয়া কাবা তওয়াফ করত, আর বের হওয়ার সময় বলতো আল্লাহ যা করছি মাফ করে দিও। আল্লাহ বলে এই কারণে আমি তোদের ধ্বংস করি না, নাইলে জায়গার ভিতরে ধ্বংস করে দিতাম। মুসআব বিন উমাইর বলে গো আল্লাহর নবী, আমি তো কাবাকে ভালোবাসি, বাইতুল্লাহকে ভালোবাসি, ওই কাবার রবের কসম খায়া বলি, আমি নিজেও কবি, আমার বাপ কবি, আমার দাদা কবি, আমার 14 গোষ্ঠী কবি। আপনি যেটা পড়তেছেন এটা পৃথিবীর কোনো কবির কাব্য হতে পারে না। আমি সাক্ষী দিলাম আপনি যেটা তেলাওয়াত করতেছেন এটা হলো আল্লাহর জবানের কালাম। ও যুবক, কথাটা যত সহজে বলছি বিষয়টা মোটেও তত সহজ না। আল্লাহর নবী বলে, যুবক রে তুমি বলো তোমার কাছে কি আমার কোরআন তেলাওয়াত ভালো লাগছে? মুসআব বিন উমাইর বলে, শুধু ভালো লাগে নাই, আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে, হার্ট টাচ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, সত্যি তোমার ভালো লাগছে? বলে, শুধু ভালো লাগে নাই, যদি ভালো না লাগতো একদিন না 2 দিন না আমি 3 দিন আসছি আপনার কোরআন শুনতে। আল্লাহ রাসূল বলে, যুবক তাহলে আমি কি তোমাকে একটা প্রস্তাব দিব, তুমি কি আমার প্রস্তাব রাখবে? মুসআব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী আপনি আমাকে প্রস্তাব দেন। দেখেন কত সুন্দর কথা, কত সাহসী কথা। মুসআব বিন উমাইর বলে, আপনি আমাকে প্রস্তাব দেন। আপনার প্রস্তাব রাখতে যে আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকের কাতারে পাবেন। বলে, আমি আবু জাহেল ঠাহেল কাউরে আমি কেয়ার করি না, ডোন্ট কেয়ার, আপনি বলেন কি করতে হবে বলেন। ওই ওলীদ ইবনে মুগিরা ঠুকিরা ওগুলা আমি, আমার কাছে সময় নাই, আপনি বলেন কি চান, কি করতে হবে বলেন, কার মাথায় না দিতে হবে বলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, যুবক আর দূর থেকে কত কোরআন শুনবা? আমি চাই তুমি দূর থেকে কোরআন শুনবা না, তুমি কোরআনের ছায়া তলে আশ্রয় নাও, কালেমা পড়া মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে মুসআব বিন উমাইর আল্লাহ রাসূলের দিকে হাত বাড়ায় দিলেন আর বললেন, ওগো আল্লাহর নবী আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। মুসআব বিন উমাইর কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, গো আল্লাহর রাসূল আমি একা কালেমা পড়া মুসলমান হব এটা হবে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার গোত্রের মানুষদেরকে দাওয়াত দিব, আমি আমার পরিবারের মানুষদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাবো। আল্লাহু আকবার। সাহাবীরা বলে, মুসা আস্তে আস্তে ঠান্ডা হও। বলে, না না না, আমি আমার পরিবারের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিব, আমি যে কালেমা পড়া মুসলমান হয়ে গেছি এটা আমি গোপন রাখবো না, কারণ অনেক সাহাবীরা গোপন রাখতেন। মুসআব বিন উমাইর বলে, আমি গোপন রাখবো না, আমি কাউকে ভয় পাই না, আমি আজকে বাড়িতে যে আমি আমার মা বাবাকে বলে দিব তোমরা আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না, আমি আর মূর্তি পূজা করব না, আমি আর লাত মানাত উজ্জার কাছে মাথা নত করব না, আমি আসমানের মালিক জমিনের মালিক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর দৌড়ায় বাড়িতে আসছে, মাকে ডাক দিলেন, আবি উম্মি জাদ্দি এদিকে আসো সবাই। তার মা বাবা আসলেন আর বললেন, শোনো আজ থেকে তোমরা আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না। বলে, কেন রে বাবা, তুমি এইভাবে কেন কথা বলছো? মুসআব বিন উমাইর বলে, মা একটু আগে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। মুসআব বিন উমাইরের মা বলে, বাবা করছস কি? তুমি আমাদের একমাত্র সন্তান, তোমার বাবার এই বিশাল সম্পত্তি, বিশাল অট্টালিকা, মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী হলো তোমার বাপ, তুমি এটা করলা কি? মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেছো। মুসআব বিন উমাইর বলে, শুধু মুসলমান হই নাই মা, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি, আমাকে বিদায় দিয়ে দাও, আমি আর তোমার কাছে থাকবো না, তোমাদের পরিবারের কারো সাথে থাকবো না। বলে, কোথায় যাবি? বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাব। কি করলেন? এই কথা শোনার পরে তার আত্মীয় স্বজন পরিবার বুঝলো যে এই যুবকের আটকায় রাখা যাবে না। তার 2 হাত 2 পায়ে 2টা শিকল বাঁধলেন, বেঁধে ঘরের খুঁটির সাথে তাকে তালা মেরা দিছে, যাতে সে আর আল্লাহ রাসূলের কাছে আসতে না পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে না পারে। মুসআব বিন উমাইরকে খাবার দেয়, যতটুকুন খেলে মোটামুটি জীবন বাঁচে ততটুকুন খায়া জীবন বাঁচায়। এমন সুদর্শন যুবক, সুন্দর চেহারার অধিকারী যুবক,
যার চেহারার দিকে তাকাইলে রাজপুত্রের মতো দেখা যায়, এমন সুন্দর ছিলেন মুসআব বিন উমাইর। না খেতে খেতে শুকায়া কাঠ হয়ে গেছে, কাঠ, হাড্ডিগুলো জেগে গেছে। একটা সন্তানের এই দৃশ্য কোনো মা বাবা সইতে পারে না। একদিন মুসআব বিন উমাইর ঘরের খুঁটির সাথে হেলান দিয়া চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। মুসআব বিন উমাইরের মা প্রশ্ন করে, বাবা তুমি কি মায়ের জন্য কাঁদছো? তোমার কি মায়ের কথা মনে পড়ছে, বাবার কথা? তুমি কি ভুল করছো, অনুতপ্ত হয়েছো, এই জন্য তুমি কান্না করছো যে তুমি মুহাম্মাদের কাছে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, এই জন্য কি তুমি কান্না করছো? মুসআব বিন উমাইর বলে, মা আমি এই জন্য কান্না করি না। বলে, কেন কান্না করছো বাবা? বলে, মা আর আজ কতটা দিন হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখ দিয়া দেখি না, আল্লাহ রাসূলকে না দেখা মা থাকতে পারছি না। মা আমাকে আটকে রেখো না, আমাকে আটকায় রাখতে পারবা না, আমাকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে যেতে দাও। মুসআব বিন উমাইরের মা বলে, বাবারে আমার জন্য কি তোমার মায়া লাগে না? পরিবারের জন্য কি তোমার মায়া লাগে না? মুসআব বিন উমাইর বলে, মা তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি, পরিবারের সবাইকে ভালোবাসি, আল্লাহর কসম করে বলি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আমি তোমাদেরকে ভালোবাসি না। কেমন ঈমান, কেমন ঈমান! আল্লাহ রাসূলের প্রতি কেমন ভালোবাসা, আল্লাহর দ্বীনের প্রতি কেমন ভালোবাসা রে যুবক! বলে, মা আটকায় রাখতে পারবা না, আমাকে ছেড়ে দাও। মুসআব বিন উমাইরের মা চিন্তা করলো, সন্তানরে আর কতদিন এইভাবে আটকায়া কষ্ট দিবে, শিকল খুইলা দিছে। বলে, মা আমাকে ক্ষমা করে দিও, আমি চলে যাচ্ছি আল্লাহর পয়গম্বরের কাছে। এক দৌড় দিয়া মুসআব বিন উমাইর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। মুসআব বিন উমাইরের এই দৃশ্য দেখা আল্লাহ রাসূল মুসআব বিন উমাইরকে বুকের মধ্যে জড়ায় ধরলেন। মুসআব তোমার এই অবস্থা কেন? বলে, আল্লাহ রাসূল আমাকে আমার মা বাবা শিকল দিয়ে আটকায় রাখছে, আমি একটা কৌশল অবলম্বন করছি, যদি আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি তাহলে তো আমি সুস্থ থাকবো, তাহলে আমার মা বাবা আমাকে কোনোদিন ছাড়বে না। আমি এতটুকুন খেয়েছি যতটুকুন খেলে কোনো রকম আমি বেঁচে থাকি, কিন্তু আল্লাহ রাসূল এত কম খেতে খেতে আমি শুকায় গেছি, এই জন্য আমার মা আমার বাবা আমার শিকল খুলে দিয়েছে, আমি আপনার কাছে চলে আসছি। আল্লাহ রাসূল আমি এতদিন যত কষ্ট করছি আমার কোনো আফসোস নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, আপনার চেহারা মোবারক দেখার পরে আমি সব ভুলে গিয়েছি, সব ভুলে গেছি। আল্লাহ রাসূল বলে, মুসআব তুমি একটা কাজ করো, মক্কা তোমার জন্য নিরাপদ না, কারণ মক্কায় থাকলেই তোমাকে ওরা কষ্ট দিবে, তুমি মদিনায় চলে যাও, আমিও কিছুদিন পরে মদিনায় আসছি। মুসআব বিন উমাইর দেখেন, যুবক মুসলমান, আজকে আমরা আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করতে চাই না, স্যাক্রিফাইস করতে চাই না, অর্থ খরচ করতে চাই না, সময় দিতে চাই না। আর রাসূলের সাহাবী মুসআব বিন উমাইর নিজের বিলাসী জীবন ত্যাগ করে, আয়েশী জীবন ত্যাগ করে, মা বাবা আত্মীয় স্বজন নিজের দেশ ছেড়ে একমাত্র দ্বীনের জন্য এবার হিজরত করছে। দ্বীনের জন্য মক্কা ছেড়ে এক কাপড়ে মদিনায় চলে গেছে, এক কাপড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। মদিনায় যে মুসআব বিন উমাইর মানুষদেরকে কোরআন শিখায়, কি শিখায়? কোরআন শিখায়, কোরআন শিখা, সে কোরআনের শিক্ষক হয়ে গিয়েছে, এবার মানুষদেরকে কোরআন শিখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটা কাফেলা নিয়ে আল্লাহ রাসূলের সাথে এসে সাক্ষাৎ করলেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলো, মুসআব মক্কা থেকে আসছিলা একা, সাথে এরা কারা? বলে, আল্লাহ রাসূল এরা হলো আমার কোরআনের ক্লাসের ছাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, মুসআব তুমি কোথা থেকে কই চলে আসছো? দেখছো, তুমি ছিলা মূর্তি পূজক, তুমি ছিলা মুশরিক, আজকে আল্লাহ তোমাকে কোরআনের শিক্ষক বানায় দিয়েছে। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর বলে, আল্লাহ রাসূল আমি শুধু কোরআনের শিক্ষক হইতে চাই না, আমি জিহাদের ময়দানে যায় শহীদ হতে চাই। এই মুসআব বিন উমাইর লম্বা ঘটনা সিরাতের কিতাবের মধ্যে আসছে। উহুদের যুদ্ধে যায় মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেছে, আল্লাহ রাসূল নিজের হাতে তাকে দাফন করছে। এই কারণে বলবো, যুবক আমাদের নিজেদেরকে কোরআন শিখতে হবে। যখন আমরা কোরআন শিখবো, ধর্মীয় শিক্ষা শিখবো,
আল্লাহর কোরআনের জ্ঞান যখন আমাদের মধ্যে থাকবে, ধর্মের শিক্ষা যখন আমাদের মধ্যে থাকবে, তখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদের কলিজা কাঁদবে, ঠিক কিনা? আমাদের হৃদয় কাঁদবে। এ কারণে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে কোরআন শিখতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে হবে, ঠিক কিনা বলেন? একটা হাফেজে কোরআনের কত মর্যাদা, ওটাউটি করবেন না, বসেন। আমি আর 2-5 মিনিটে মোনাজাত দিয়ে দিব। আমি আপনাদের মেহমান, আপনারা হলেন মেজবান। মেহমান আগে যায় না মেজবান আগে যায়? কথা কয় না? মেহমান আগে যায় না? আপনার বাড়িতে বিয়ে আসছে বেড়াইতে, বিয়ে বুঝেন তো? বিয়েকে বলেন, বিয়ে আপনি খায়া দেয়া চলে যান, আমার কাজ আছে আমি গেলাম। বিয়ে কি বলবে? বলবে এটা একটা মূর্খ। সুন্নত হলো বিয়ে আসছে, বিয়েকে নিজের হাতে বেড়ে খাওয়াবেন, গল্প করবেন, যাওয়ার সময় বিয়েকে একটা গাড়ি ভাড়া করে বলবেন বিয়ে আবার আইসেন, তাইলে বলবো আমার বিয়েটা একটা শিক্ষিত মানুষ, ভালো মানুষ। তা আমি আপনাদের মেহমান, আমি বয়ান না শেষ করে না উঠতে যদি আপনারা উঠে যান, তাহলে তা আপনাদের প্রতি আমার একটা বিরূপ ধারণা হবে, ঠিক না? আর 5-10 মিনিট আমরা একটু স্যাক্রিফাইস করতে পারবো না ইনশাআল্লাহ? একসাথে আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াটা হলো সবচেয়ে বড় ইবাদত, আর মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া। দোয়া, ঠিক কিনা বলেন? দোয়া কখনো বিফলে যায় না, হয় আজ কবুল হবে, না হয় 10 বছর পর, না হয় হাসরের ময়দানে। আল্লাহ রাসূল বলে দোয়া কখনো বিফলে। আর আপনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন, তখন বুঝবেন যে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। হাদিস শরীফে এসেছে, বান্দার উপরে যখন আল্লাহ সন্তুষ্ট হয়, তখন ওই বান্দা ইবাদত করার সুযোগ পায়। বান্দা যখন আল্লাহর উপরে বান্দা যখন সন্তুষ্ট হয়, তখন ওই বান্দা বেশি বেশি করে দোয়া করার সুযোগ পায়। দোয়া করাটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আমরা দোয়া করে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? যেটা বললাম, আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন, নবী হে আমার দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য, মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি, ঠিক কিনা বলেন? কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের ছায়া তলে আসলে, এই কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআনের মজমায় বসলে একজন চোরও ভালো হয়ে যায়, একজন ডাকাতও ভালো হয়ে যায়, ঠিক কিনা? একজন কাফের ওই কোরআনের তেলাওয়াত শুনলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, হয় কি হয় না? আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহর জবানের কালাম। ও মুসলমান ও যুবক, এই কোরআন কোনো সস্তা জিনিস না, এই কোরআন কোনো সস্তা বিষয় না। আল্লাহর কোরআনের একটা হরফ যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ তাআলার কোরআনের একটা অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে। এই কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কাফের মুশরিক বেঈমানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভুলের অবকাশও নাই, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে যেই দেশের মুসলমানরা কোরআনকে যত প্রায়োরিটি দিয়েছে, কোরআনকে যত প্রাধান্য দিয়েছে, কোরআনকে যত আঁকড়ে ধরেছে, পৃথিবীর জমিনে সেই মুসলমান দেশগুলো অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে তারা এগিয়ে গেছে। জানেন মালয়েশিয়া এমন একটি রাষ্ট্র, মালয়েশিয়ার একজন ড্রাইভারও সুন্দর করে কোরআন পড়ে। মালয়েশিয়ার একজন গাড়ির ড্রাইভার যদি নামাজে দাঁড়ায়, তার তেলাওয়াত শুনলে মনে হবে খানায় কাবার ইমাম কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। 2017 সনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত মসজিদ আল জামেক, ওদের স্বাধীনতা দিবসে, ইন্ডিপেন্ডেন্ট ডে,
ওদের স্বাধীনতা দিবসের নাম হলো মারদেকা। ওদের স্বাধীনতা দিবসে প্রতি বছর সারা পৃথিবী থেকে তারা আন্তর্জাতিক কারি সাহেবদেরকে ইনভাইট করে। ওরা স্বাধীনতা দিবসে প্রতিটা মসজিদে মসজিদে সরকারিভাবে, সরকারের উদ্যোগে, রাষ্ট্রীয়ভাবে তারা কোরআনের মাহফিল করে। এমনকি মালয়েশিয়ার যেদিন স্বাধীনতা দিবস সেই দিন তারা রোজা রাখে, সেই দিন তারা রোজা রাখে। 2017 সনে আমাকে যখন ওই মালয়েশিয়ার প্রোগ্রামে দাওয়াত দেওয়া হলো, আসরের পরে যখন আমার তেলাওয়াতের শিডিউল, আমি আসরের পরে তেলাওয়াত করতেছিলাম, যখন তেলাওয়াত শুরু করলাম, শুধু মুসলমান না, মালয়েশিয়া হলো একটা পর্যটন দেশ। সে দেশে সারা পৃথিবী থেকে ভিজিটররা আসে, পর্যটকরা আসে ভিজিট করার জন্য, ঘোরার জন্য, টুরিস্টরা আসে। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলাম, শতে শতে অমুসলিম ছেলে মেয়েরা তারা মসজিদের বারান্দার পাশে দাঁড়ায় দাঁড়ায় তারা কোরআন শুনতে লাগছে। অনেক অমুসলিম ছেলে মেয়েরা এসে মসজিদ কর্তৃপক্ষকে বলছে, আমাদেরকে তোমরা ঢোকার জন্য অনুমতি দাও। মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদে আলাদা আলাদা ইউনিফর্ম আছে মসজিদে ঢোকার জন্য। অমুসলিম মেয়েরা তারা তো অর্ধনগ্ন পোশাক পরে, ওই পোশাক পরে তার মসজিদে এলাও না। তাদেরকে বোরকার মতো কিছু পোশাক আছে, ওগুলো পরে তাদেরকে মসজিদে ঢোকানো হয়। দেখি তারা মসজিদের বারান্দায় বসা বসা চাতক পাখির মতো তাকায় তাকায় তারা কোরআন শুনতেছে। কেন শুনবে না? এই কোরআন তো আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা বলেন? শত শত অমুসলিম ছেলে মেয়েরা কোরআন শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি এক বাঙালিকে জিজ্ঞেস করলাম, এত অমুসলিম ছেলে মেয়েরা কেন আসছে? বলে, হুজুর, মালয়েশিয়ার প্রতি বছর এই স্বাধীনতা দিবসে কোরআনের মাহফিল হয়। এই কোরআন তেলাওয়াত শোনার জন্য শুধু মুসলমানরা আসে না, অমুসলিমরাও আসে। আল্লাহু আকবার। মালয়েশিয়ার প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক। কি শিক্ষা? মুসলমান আল্লাহর বান্দারা, আমরা কোরআন কেন শিখবো না? কোরআন কেন ভালোবাসবো না? আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ রাসূল বলে, উম্মত, আল্লাহ তাআলা আমার উপর যেই কোরআন নাজিল করেছে, এই কোরআনকে তোমরা ভালোবাসো, এই কোরআনকে তোমরা মহব্বত করো, এই কোরআনের তোমরা হক আদায় করো। সন্তানের প্রতি বাবার যেমন হক আছে, বাবার প্রতি সন্তানের যেমন হক আছে, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে যেই কোরআন নাজিল করেছেন, ও যুবক মুসলমান, আল্লাহর কোরআনেরও আমাদের প্রতি হক আছে। আমাদের প্রতি আল্লাহর কোরআনের কি আছে? জোরে বলেন। এই কথা মুসলমানরা জানেই না, মনে করছে কোরআন একটা সস্তা জিনিস। বাপ মরে যাবে, 40 দিন পরে 10টা ইমাম দাওয়াত দিয়া গরু একটা জবাই করায়া এলাকার মানুষরে এক খতম কোরআন পড়ায়া বিরিয়ানি খাওয়াইবে, মনে করে কোরআনের হক আদায় হয়ে গেছে। কিছু মুসলমান মনে করে কোরআন দিয়া তাবিজ লেখা, তাবিজ ঝুলাইলেই কোরআনের হক আদায় হয়ে গেছে। কিছু মুসলমান মনে করে কোরআন দিয়া পানি পড়া দিলেই কোরআনের হক আদায় হয়ে গেছে। এত সোজা না, এত সোজা না। কোরআনের হক আদায় করার জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর জমিনে জীবন দিয়েছে, ঠিক কিনা বলে? আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এটা একটা কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। তালিমুল কোরআন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? ও যুবক মুসলমান, আল্লাহর নবী পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটা কোরআনের মাদ্রাসা আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেন। যারা কোরআন শিখে এই দুনিয়ার জমিনে, তাদের অনেক সম্মান, অনেক মর্যাদা। আল্লাহর নবী বলেন, একজন হামিলে কোরআন, একজন তলেবে ইলম যখন রাস্তা দিয়া হেঁটে যায়, ফেরেশতারা তার পায়ের নিচে জান্নাতের পর বিছিয়ে দেয়। একজন হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন
10 জন জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। কাল হাসরের ময়দানে একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, নির্দেশ দিবেন, তুমি চাইলে তোমার 10 জন আত্মীয় স্বজনকে, তোমার ঘনিষ্ঠ মানুষকে তুমি সুপারিশ করে জান্নাতে নিতে পারবি। একজন হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তার মাথায় নূরের মুকুট পরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি সস্তা জিনিস নাকি মিয়া? এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের সাথে যারাই সম্পর্ক করেছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যেটা বলছিলাম, আল্লাহ রাসূল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটা কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেই কাবায়ে বাইতুল্লাহ শরীফের পাশে সাফা পাহাড়ের কাছে একটা ঘর ছিল। রাসূলের একজন সাহাবী, তার নাম হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? এই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ রাসূল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটা কোরআনের মাদ্রাসা আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেন। সর্বপ্রথম, যাকে বলা হয় দারে আরকাম। ওই মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম, চ্যান্সেলর, যেটাই বলেন না কেন, আল্লাহ রাসূল ছিলেন হেড অফ কন্ট্রোল, চ্যান্সেলর। আর ওই কোরআনের মাদ্রাসার যিনি ভাইস চ্যান্সেলর, ভাইস প্রিন্সিপাল ছিলেন, তিনি হলেন একজন অন্ধ মানুষ, নাম হলো আব্দুল্লাহ উম্মে মাকতুম।